রাতের অন্ধকারে বসতবাড়িতে ঢিলছোড়া এবং হুমকি ধমকির ঘটনা ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় ধর্মনগরে। পুলিশি হস্তক্ষেপে আপাতত পরিস্থিতি স্বাভাবিক হলেও ঘটনাকে কেন্দ্র করে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে পুরো এলাকায়। আজকে আমার মরণপূর্ণ একজন লোক আমাদের হসপিটালে ধর্মনগর আজকে মা বোন কেন থানাতে রাত 2টার সময় আমার কোন প্রয়োজন কি ভূমিকা পালন করতেছেন আপনারা? বিকাশটা একটা সেকেন্ড অন দ্য স্পট ফাইন হয়। গত পরশুদিন একটা ঘটনা ঘটছে বিএমএস এ, একজনের হাজবেন্ডের ওয়াইফ তাইন ইকানের এসআই মহিলা থানার টুক করিয়া বন মারছে। 5 মিনিট না আর আমরা সব সাক্ষী 1 ঘন্টা যাইতো না তালা এই ধর্মটা তো একটা টুকটুক চালক সে। সোমবার রাতে এক অদ্ভুত ঘটনা সংঘটিত হলো উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর পৌরসভা এলাকার 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুষমা দাসের বাড়িতে। জানা গেছে, রাত আনুমানিক 11টা নাগাদ সুষমা দাসের বাড়ির টিনের ছাউনিতে রহস্যজনক ঢিল ছুটতে থাকে কেউ। ক্রমাগত ট্রেনের শব্দ শুনে সুষমা দাস ঘর থেকে বের হলেই ঢিল ছোড়া হয় তাকে এবং তিনিও আক্রান্ত হন দুর্বৃত্তদের দ্বারা। একসঙ্গে বসতির সব দিক থেকে রীতিমতো ঢিল বৃষ্টি শুরু হয় এবং ভেসে আসে হুমকি ধমকি। দুষ্কৃতীরা সুষমা দাসের বড় ছেলে বিকাশ দাসের নাম নিয়ে সেখানে শুরু করে অশ্লীল ভাষায় গালিগালাজ। যদিও সেই সময় বাড়িতে ছিলেন না সুষমা দাসের 2 ছেলে বিকাশ এবং সজল দাস। অতর্কিত এই ঘটনায় ভয়ে সন্ত্রস্ত হয়ে পড়েন সুষমা দাস সহ বসতির মহিলা এবং শিশুরা। তাদের আর্তচিৎকার শুনে ছুটে আসেন পাড়া প্রতিবেশীরা। এই সময় এক বাসিত নামের কোন এক দুষ্কৃতীকে শনাক্ত করা গেছেও বলে দাবি করেন ঘটনার প্রত্যক্ষদর্শীরা। ঘটনাটি ধর্মনগর পুলিশকে অবগত করে সহায়তা চাইলে দলমনি ঘটনাস্থলে পৌঁছায় থানার ইন্সপেক্টর সুলেমান রিয়াক। পুলিশ পৌঁছার আগেই দুষ্কৃতীরা কেটে পড়ে বলে অভিযোগ। সোমবার রাতেই জড়িতদের গ্রেপ্তারের দাবিতে আক্রান্ত পরিবার সহ স্থানীয় জনতা একত্রিত হয়ে ধর্মনগর থানায় পৌঁছে মূল গেটে প্রতিবাদে ধর্ণা বসে। সেখানে চাপ সৃষ্টি হয় ধর্মনগর পুলিশের ওপর। ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পুরো এলাকা সরগরম করে তোলেন বিক্ষুব্ধরা। খবর পেয়ে রাতেই ধর্মনগর থানায় ছুটে যান জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডালং, ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক বি জরিন পুইয়া। পরবর্তী সময় তাদের হস্তক্ষেপে ধর্ণা তুলে প্রতিবাদ প্রত্যাহার করে নেন স্থানীয় জনতা। যদিও জনতার চাপে পড়ে রাতে ঘটনার তদন্ত শুরু করে ধর্মনগর থানার পুলিশ। তবে এই সংবাদ আমাদের কাছে পৌঁছা পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে ধরপাকড়ের কোনো খবর এখনো পাওয়া যায়নি। তবে ঘটনাকে কেন্দ্র করে সরগরম রয়েছে পুরো ধর্মনগর। আমরা তো ফুলাফান যার যার রুম ঘুমাইছি কইরা রইছি খাওয়া দাওয়া কইরা, তখন হঠাৎ একটা আমি তাকে এই রুমটাত হঠাৎ একটা ডিল করছি। করার পরই আমি ফাল মাইরা উঠছি। উঠতে আমি দুয়ারে সিটকারিটা খুলছি, খোলা মাত্রই আমার সামনে গেল একটাই। এরপরে দুমন শিল ফালাইলো আর কি, এইভাবে ডিলাইতাছে। আর আমার বড় ছেলের নাম কি নাম? ওই বিকাশ বাইর, ওই বিকাশ বাইর, তোর মারে বাইর কর, তোর বউরে বাইর কর, তোর বোনরে বাইর কর, আইনা রাস্তা তুল, এই করমু সেই করমু, বহুত কিছু গালাগালি। এরপরে আবার এদিকে এদিকে সব দিকে ঢিলাইয়া এরপর আইছে সামনের গেটে দিয়া। কে কে আছেন আপনি চিনছেন নি? আমি খালি অনেক কোন আমরা ঘরতে বাইরে না মানুষ দেখতাম, ঘরতে বাইরে তোমরা প্রাণ বাঁচতো না। শহীদ ওই যে রেলের সাইডে তা শহীদ রে দেখছি, তার ফুলাফান আছে। আর ওইদিকে বাসিত আছে, বাসিতের বাইও আছে, বাসিতের বাইও আছে। অনিতা তো আমি নাম জানি না। আপনার নাম কি? আমার নাম সুষমা দাস।